সন্ধ্যা হলে বা রাত হলে আমার কেন যেন বেশি খিদা লাগে। আর যখন আমার খিদা লাগে তখন আমার কেন যে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে। তো এই তো আজকে সন্ধ্যায় কেন যে হঠাৎ করে খুব বেশি খিদা লাগছে এবং স্পাইসি কিছু খাওয়ার জন্য মন চাচ্ছিল। তারপরে ভাবলাম নুডলস খাওয়া যাক। বাসায় নুডলস ছিল, এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ টমেটো বেশি করে মরিচ গুঁড়ো দিয়ে নুডলসের মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে মশলাটাকে তারপর নুডলসটাকে দিয়ে দিব। এইভাবে বাসায় যখন খিদা লাগে তখন স্পাইসি অনেক কিছু করে আমি খেয়ে থাকি। আর এই স্পাইসি নুডলসটা যখন হয় তাহলে তো আমার আর কিছুই লাগে না। তো এটার মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। মানুষ নাকি সন্ধ্যা হলে হাবিজাবি কত কিছু খায়, আমার তো হাবিজাবি কোনো কিছু খেতে ইচ্ছা করে না। আমার শুধু স্পাইসি এই নুডলসটা খুব বেশি মজা লাগে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই এটা করে খাই। এই তো নুডলসটা দিয়ে দিয়েছি, নুডলসটা দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে একবারে কুচি কুচি করে কেটে আস্ত অর্ধেক একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। যখন আমি এটা রান্না করবো বোম্বাই মরিচের যে ছোটো ছোটো কুচিগুলো আমার কামড় পড়বে তখনই যে এটার ঝাল মানে বুঝানোর মতো না যে এটা কত পরিমাণ ঝাল হয়। তারপর আমি এখানে চিজ দিয়ে দিয়েছি, এটা আমার বাসায় তৈরি করা। আপনারা চাইলে আমি এই চিজের রেসিপিটা শেয়ার করে দিব। তারপর এটার মধ্যে সামান্য কিছু চিজ দিয়ে ঢেকে দিয়ে অনেকক্ষণ রেখে এই তো দেখেন বাসায় তৈরি এই চিজটা কত সুন্দরভাবে হয়েছে। দেওয়ার পরে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। এই তো তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচ দিয়ে স্পাইসি চিজ দিয়ে খুব মজাদার একটি নুডলস। আমার যখন খিদা লাগে তখন আমি এটা করে খাই, আরও নানান কিছু করে খাই, তা আপনার সাথে শেয়ার করেই তো আমি নিয়ে নিয়েছি একটি শুকনা মরিচ দিয়ে নুডলসটা ভালোভাবে। এই তো একটু নিয়ে আবার একটু শুকনা মরিচ কামড় দিয়ে সাথে মরিচ, এই যে বোম্বাই মরিচ বললাম ছোট ছোট করে কেটে দিয়েছি। এই যে এটা যখন কামড় পড়বে কতটা পরিমাণ ঝাল আপনারাই বুঝে নেন। আর এই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। কারো জিভে জল আনবেন না, না এনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।